আজ আমি বলবো প্রথম দিন দীঘাতে আমরা কি করেছিলাম। এটা যেহেতু আমার হাজব্যান্ডের বার্থডে ট্রিপ ছিল, তো এই ট্রিপ নিয়ে কিন্তু আমাদের অনেক কিছু প্ল্যান ছিল। প্রথমে আমি পেয়েছিলাম অনেক দিনের পেন্ডিং গিফট, এই গিম্বলটা, যেটা আমি এখন আনবক্স করলাম। সুইমিং পুল থেকে ফিরে একটু ফ্রেশ হয়ে ছোট্ট একটা পাওয়ার ন্যাপ নিয়ে আমরা প্ল্যান করি বিকেলে বসে চা খেতে খেতে আমরা নেক্সট দিন কোথায় কোথায় ঘুরবো সেটা প্ল্যান করে নেওয়ার জন্য। বিকজ আমরা সন্ধ্যাতে একটু বাইরে বেরোবো আর রাতের ডিনারটা বাইরে থেকে করে ফিরবো। আমাদের হোটেল রুমের যে ছোট্ট প্যান্ট্রি সেকশনটা ছিল সেখানে গিয়ে আমি আমাদের দুজনের জন্য কিন্তু চা বানিয়ে নিলাম। এরকম দুটো 500 ml জলের বোতল কিন্তু আমাদের রুমের সাথেই কমপ্লিমেন্টারি ছিল। আমরা এবারে দীঘা এসেছি 3 দিন এবং 2 রাতের জন্য। তো আমাদের প্রথম দিনে প্ল্যান ছিল আমরা জগন্নাথ মন্দির ঘুরে আসব। সেটাই আমরা দুজনে মিলে বসে এখানে ডিসাইড করতে পারছিলাম না যে জগন্নাথ মন্দিরে সকালে যাব নাকি বিকেলে যাব। তো আলটিমেটলি আমরা মন্দিরে কখন গেলাম সেটা কিন্তু জানতে পারবে আমার পরের ভিডিওতে। চটপট আমরা কালকের ইটিনারি প্ল্যান করে কিন্তু খুব হালকা মেকআপ করে রেডি হয়ে গিয়েছি সন্ধেবেলা একটু বাইরে বেরোনোর জন্য। আর লিফট থেকে বেরিয়েই কিন্তু হাতের বাঁ দিকে আছে ওনাদের রেস্টুরেন্ট। তো আমরা যখন এই এরিয়া দিয়ে এগোচ্ছিলাম তখন কিন্তু ওনাদের হোটেলের কুক আমাদেরকে জিজ্ঞেস করে নিয়েছিল যে আমরা রাতে হোটেলে ডিনার করব নাকি বাইরে থেকে ডিনার করব। তো আমরা যেহেতু বাইরে থেকে ডিনার করব, তো সেটা হোটেলের কুককে আমরা জানিয়ে দিয়েছিলাম। আমাদের রিসর্টের সামনে দিয়ে এই রাস্তা ধরে একটু এগিয়ে চললে সামনে গিয়ে যে মোড়টা পড়ে, সেই মোড়টা কিন্তু জাহাজবাড়ি মোড় আর দীঘা সি বিচকে কানেক্ট করে। তো দীঘার মেইন সি বিচে পৌঁছোতে আমাদের কিন্তু হোটেল থেকে হাঁটা পথে সময় লাগে ওই 6 থেকে 8 মিনিট। আমরা সি বিচে এসে পৌঁছেছিলাম মোটামুটি ওই 7:30 8টার দিকে। তারপরে আমরা কিছুক্ষণ এখানে মোটামুটি ওই 1 ঘন্টা মতন বসে ডিসাইড করি যে আমরা একেবারে রাতের ডিনারটা করে ঘরে ফিরবো। এই রেস্টুরেন্টের নামটা কিন্তু আমার একদমই মনে পড়ছে না এখন, কিন্তু এই রেস্টুরেন্টের খাবারগুলো খুব ভালো ছিল। কিন্তু একটা সমস্যা, এই রেস্টুরেন্টটা খুব ক্রাউডেড। ডিনার করে কিন্তু আমরা হোটেলে ফিরে গেছি। হোটেলে ফিরে চটপট মুখ ধুয়ে কিন্তু আমরা ঘুমিয়ে পড়বো, কেননা পরের দিন আমাদের অনেক বড় লম্বা প্ল্যান রয়েছে। তো আজকের দিনের গল্প এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের দিনের গল্প নিয়ে। গুড নাইট।